নমস্কার আমার সকল কবিতাপ্রেমী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সকলকে জানাই এক আকাশ ভালোবাসা। আজ বেশ কিছুদিন পর তোমাদের সামনে হাজির হয়েছি আমার লেখা সম্পূর্ণ এক বাংলা কবিতা নিয়ে। আজকের কবিতা অতি ব্যাপারটা মোটেও ভালো নয়। অতি অতি বলতে মনে হয় সবারই বুঝতে একটু অসুবিধা হচ্ছে। অতি অর্থাৎ অতিরিক্ত। এই অতিরিক্ত ব্যাপারটা মোটেও ভালো নয়। সমস্ত ব্যাপারই একটা সীমা পর্যন্ত হওয়া উচিত। যখনই অতি হবে তখনই বুঝতে হবে যে এর মধ্যে কোনো গলদ আছে। কথায় আছে না, অতি ভক্তি চোরের লক্ষণ। কেউ তোমায় ধরো কোনোদিন সুখ্যাতি করে না, হঠাৎ করে একদিন তোমার প্রচুর নাম করছে, তোমার নামে প্রচুর প্রচুর সুখ্যাতি করছে। এর মানে হচ্ছে সে মনে মনে তোমার কাছ থেকে কিছু চাইবে বা কিছু পাওয়ার আশায় থাকছে। ভালোবাসা ভালো, কিন্তু অতিরিক্ত ভালোবাসা মোটেও ভালো না। এর আবার কতগুলো ভালো খারাপ দিক আছে। যেমন তুমি কাউকে অতিরিক্ত ভালোবাসো, কিন্তু যদি কখনো সে তোমায় অবহেলা করে তখন তার মনে কি হবে সেটা আমি জানি না, কিন্তু তোমার মনটি পুরো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তুমি খুব কষ্ট পাবে। আর একটা পুরো বাস্তবিক চিত্র হলো, যারা একে অপরকে অতিরিক্ত ভালোবাসে তাদের মধ্যে কেউ একজন বকা দিলে অন্যজনের প্রচুর কষ্ট হয়। খাবার ব্যাপারেও অতি ব্যাপারটি প্রযোজ্য। যার পেটে যতটুকু ধরবে ততটুকু খাওয়াই দরকার। যখনই প্রয়োজনের থেকে বেশি খাওয়া হয় তখন শরীর আইঢাই করে, অস্বস্তি হয়, বদহজম হয়। মেকআপের ক্ষেত্রেও অতি ব্যাপারটি আছে। সাধারণ এবং লিমিটের মধ্যে মেকআপ করলে সকলকেই খুব সুন্দর লাগে, কিন্তু যখনই অতিরিক্ত মেকআপ ব্যবহার করা হয় তখন কিছু মনে করো না, তাদের ভূতনি বা পেদনি ছাড়া অন্য কিছু লাগে না। তরকারিতে অল্প ঝাল মিষ্টি দিলে সেই তরকারি যেমন খেতে সুস্বাদু হয়, তেমনি অতিরিক্ত ঝাল অতিরিক্ত মিষ্টি দিলে সেটি খাবারের অযোগ্য হয়ে পড়ে। সংসার হলো এক রঙ্গমঞ্চ, এখানে সকলে অভিনয় করে, কিন্তু কেউ যদি সেটা অতিরিক্ত করে ফেলে তাহলে সকলে তার সেই অভিনয়টা ধরে ফেলে এবং সকলের সামনে তার সম্মানটা কিছুটা হলেও কমে যায়। পড়াশোনাতেও ও এক্সট্রা কারিকুলামেতেও যদি অতিরিক্তভাবে বাচ্চাদের উপর চাপিয়ে দেওয়া হয় তাহলে সেটা তারা নিতে পারে না। ভালো কিছু তো হয় না, উল্টে মানসিকভাবে তাদের উপর চাপ পড়ে যায়। বাচ্চাদের জেদ যখন অতি পর্যায়ে পৌঁছায় তখন সেটা সেই বাচ্চার ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক হয়। জেদ একটু আধটু থাকা ভালো, কিন্তু সেটা অতিরিক্ত হলে ভালো না হয়ে খারাপের পর্যায়ে পৌঁছায়। ঠিক তেমনি অতিরিক্ত অহংকারও মোটেও ভালো না। অহংকার তো পতনের মূল, তবে অনেকেই এটা এখনো পর্যন্ত বোঝে না। তাই একদম শেষ পর্যায়ে বলি, কোনো ব্যাপারেই অতিরিক্ত হওয়া ভালো না। যতটুকু দরকার ঠিক
ততটুকু পর্যন্ত থাকাই একান্ত প্রয়োজন। এতে সব কিছুই ঠিকঠাক হবে ও সব কিছুই ঠিকঠাক থাকবে। কলমে ও কণ্ঠে শ্রাবন্তী সাহা। কবিতাটি যদি অল্প হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কবিতাটি শেয়ার করবেন সকলের মধ্যে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার এই ছোট্ট পরিবারটিকে একটু সাপোর্ট করে পাশে থাকবেন। কবিতাটি পুরোটি শোনার অনুরোধ রইল। আশা করি সকলে শুনবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকবেন, এই কামনা করেই আমি আমার কবিতাটি শেষ করছি। নমস্কার।